একের পর এক রাজনৈতিক সহিংসতার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। হঠাৎ হামলা আর গুলির ভয় যেন কিছুতেই কাটছে না। কিছুদিন আগে এনসিপির এক নেতাকে গুলি করা হয়। এর আগেও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যার কোনো সুরাহা হয়নি। এর মধ্যে রাজধানীতে আবারও প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটল। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত প্রায় 8:35 কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় একটি গুলিতে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তার সঙ্গে থাকা ভ্যান শ্রমিকের ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায় গলির ভেতরে বস্তা নিয়ে বসে থাকা দুইজন দুর্বৃত্ত মুসাব্বিরকে দেখা মাত্রই পিছন দিক থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মুসাব্বির মাটিতে পড়ে যান। পরে উঠে পালানোর চেষ্টা করলেও কিছু দূর গিয়ে তিনি লুটিয়ে পড়েন। পালানোর সময় তার মোবাইল ফোনটি মাটিতে পড়ে যায়। হামলাকারীরা সেই ফোন নিয়েই পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মুসাব্বির ও মাসুদকে উদ্ধার করে পান্থপথে বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদকে পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানায় মাসুদ এখন বর্তমানে শঙ্কামুক্ত। আজিজুর রহমান মুসাব্বির দুইবার ঢাকা মহানগরীর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় থাকায় তিনি নেতাকর্মীদের কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং কিছু সময়ের জন্য কারওয়ান বাজার সড়ক অবরোধ করেন। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এই ঘটনায় আবারও মানুষের মনে নিরাপত্তা ও বিচার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।